তাহলে আমরা পড়ছি এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আসলে এটা না, মূলত এটা রিলেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেগুলো আমরা পড়েছি ওইগুলোই ছিল, আর এগুলো মূলত আসলে রিলেটিভ প্রোনাউন। তা আল্লাজি এটা রিলেটিভ, এটার বহু বচন হচ্ছে আল্লাজিনা। আল্লাতি এটা ফেমিনিন, আল্লাজি এর ফেমিনিন কি? আল্লাতি। আল্লাতি। আর আল্লাতি এর প্লুরাল কি? আল্লাতি। আল্লাতি। আল্লাহি। আল্লাওয়াতি। আল্লাহি। আল্লাতি। বুঝতে পেরেছেন? তিন আল্লাহি। রকম হয়, আল্লাতি, আল্লাহি, আল্লাহতি। যাই হোক, যে কোনো একটা আপনি ব্যবহার করলেই হবে। তাহলে এখানে আল্লাজিটা শব্দে সেন্টেন্সের মাঝে আসবে, তখন এই আল্লাজির অর্থ হবে যে বা যিনি। যে বা যিনি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, দা তালিবুল্লাযী ফিস সাফফি সাদীকি। দ্য স্টুডেন্ট হু ইজ ইন দ্য ক্লাস ইজ মাই ফ্রেন্ড। আর তালিবু ছাত্রটি, আল্লাজি যে, ফিস সাফফি ক্লাসে, সাদীকি আমার বন্ধু। তাহলে মেনশন। আত-তালিবুল্লাযী ফিস সাফফি সাদীকি, যে ছাত্রটি ক্লাসে সে আমার ফ্রেন্ড। ক্লিয়ার এবার? জি। আচ্ছা, এবার আমরা চলে যাব প্লুরালে। আল্লাযিনা, এখানে আল্লাযিনা হু এর প্লুরাল তো ইংলিশে হয় না। আল্লাযিনা অর্থ হলো যারা। আল্লাযিনা অর্থ হলো যারা। তাহলে আত-তালিবের প্লুরাল কি? আত-তুল্লাবু। তালিব মানে কি? ছাত্র। এটা সিঙ্গুলার, আর প্লুরাল হলো আত-তুল্লাবু। তাহলে তুল্লাব যদি প্লুরাল হয়, আল্লাযিটাও প্লুরাল হবে। তাহলে আল্লাযির প্লুরাল হলো কি? আল্লাযিনা। ও সরি, এইখানে আত-তালিবুল্লাযিনা, অর্থাৎ যে ছাত্ররা। হ্যাঁ, যে ছাত্ররা। ইয়ারকুসুনা, অর্থাৎ কি করছে? নৃত্য করছে বা নাচছে। মিন আমেরিকা, অর্থাৎ তারা হচ্ছে আমেরিকান। দ্য স্টুডেন্টস হু আর ড্যান্সিং আর ফ্রম দ্য ইউএসএ। অর্থাৎ এখানে আমরা অর্থ দুই রকম করতে পারি। মিন আমেরিকার অর্থ করতে পারি তারা আমেরিকা থেকে, অথবা তাদেরকে আমরা বলতে পারি যে তারা আমেরিকান। তাহলে আত-তুল্লাবুল্লাযীনা ইয়ারকুসুনা মিন আমেরিকা, অর্থাৎ যে সমস্ত ছাত্ররা নৃত্য করছে, নৃত্য পরিবেশন করছে, তারা হলো আমেরিকান। তারা কি? আমেরিকান, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। বুঝতে পেরেছেন তাহলে তাহলে? এটা হচ্ছে যে ওই ইয়ার কুসু, ইয়ার কুসু হচ্ছে মানে সিঙ্গুলার ছিল নাকি ইয়ার হ্যাঁ হ্যাঁ, কুসু? ইয়ারকুসু সিঙ্গুলার ছিল, প্লুরাল ইয়ারকুসু না। আপনি এটাও দিতে পারবেন, যে আমি যদি এইভাবে বলি, আত-তুল্লাবুল্লাযীনা ফিস সাফফি মিন জি। আমেরিকা। আত-তুল্লাবুল্লাযীনা ফিস সাফফি মিন আমেরিকা, যে সমস্ত ছাত্ররা ক্লাসে আছে তারা হলো আমেরিকান। আমেরিকা। বুঝতে পেরেছেন? অথবা বলতে পারেন মিন লন্ডনা, তারা আছে লন্ডনের। মিন মিন মিস্র, তারা মিশরের। হ্যাঁ, এইভাবে বলতে পারেন। তাহলে এটারই শুধুমাত্র এইখানে চেঞ্জ হবে কোথায়? আত-তুল্লাবুল্লাযীনা ফিল ফাসলি, ফাসসি ফিস সাফফি। ফিস সাফফি মানে কি? ক্লাসে। আর ফাসলুন মানে হচ্ছে ক্লাসরুমে। সদিকি না বলে সদিকও দিলেও কিন্তু হবে, বা এখানে আসদিকা বলতে হবে, তখন এখানে প্লুরাল বলতে হবে, দরকার নেই ঝামেলার। আপনি আমেরিকাই বলেন। তাহলে আত-তুল্লাবুল্লাযীনা ফিস সাফফি মিন আমেরিকা, অর্থাৎ যে সমস্ত ছাত্ররা ক্লাসের, তারা হলো আমেরিকান। তারা হলো আমেরিকা। কোথাকার? আমেরিকান। আমেরিকান, আমেরিকান। বুঝতে পেরেছেন? তারা হলো আর একটা ছিল না আমেরিকান। ওস্তাদ, ক্লাসের ইয়া ফাসলুন ছিল না? ফাসলুন মানে ক্লাসরুম। ও রুম ওটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা এখানে ক্লাসরুম মানে হচ্ছে ক্লাস, মানে ক্লাস, কক্ষ আর কি, যেটাকে আমরা বলি সেটা আর কি। তাহলে আত-তুল্লাবুল্লাযীনা ফিস সাফফি মিন আমেরিকা, বিল ফিল ফাসলিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আল্লাযী এর ফেমিনিন হলো আল্লাতী। তাহলে আল্লাতী মানেও কিন্তু যে বা যিনি। তাহলে
আল আত-তালিবাতুল্লাতি, এটা দিয়েও করা যায়। যেমন আমি এখানে এটাকে দিয়ে দেখাই, সেটা আপনার জন্য সহজ হবে। আত-তালিবাতুল্লাতি অর্থাৎ যে ছাত্রটি, ভালো করে খেয়াল করেন। ছাত্রীটি, হ্যাঁ, ছাত্রী, যে ছাত্রীটি, আত-তালিবাতুল্লাতি যে ছাত্রীটি, ফিস-সাফফি ক্লাসে, সদিকতি সে আমার বান্ধবী। সদিকুনের ফেমিনিন কি? সদিকতুন। যদি তাহলে কতুন, এখানে কি হবে? সদিকতি। আমি লিখে দেখাবো প্রয়োজনে। তাহলে এখানে কি বলতে হবে? আত-তালিবাতুল্লাতি ফিস-সাফফি সদিকতি। সদিকতি মানে হলো কি? আমার বান্ধবী, আমার বান্ধবী। বুঝতে পেরেছেন? আবার গোড়া থেকে বলি, না এটা অসুবিধা। আত-তালিবুল্লাযী ফিস-সাফফি সদিকি, আত-তুল্লাবুল্লাযীনা ফিস-সাফফি মিন আমরিকা, অথবা আসদিকাই। সাদিকুনের বহুবচন কি? আসদিকাউন। তাহলে ওখানে কি হবে? আসদিকাই, তারা তারা আমার বন্ধু। আর আত-তালিবাতুল্লাতি ফিস-সাফফি সদিকতি অর্থাৎ যে ছাত্রীরা ক্লাসে, তারা আমার বান্ধবী। তারপরে দেখেন, আমরা আত-তালিবাতুর এর প্লুরাল হচ্ছে আত-তালিবাতু। আত-তালিবাতুর প্লুরাল কি? আত-তালিবাতু। আত-তালিবাতু, তাহলে ওইখানে হবে আত-তালিবাতুল্লাতি ফিস-সাফফি, কি হবে? সদিকতি। বুঝতে পেরেছেন? ওখানে আবার কি হবে? বহুবচন সদিকতি। আমি লিখে দেখাবো। আপাতত এটা আমি বললাম। এবার আমরা একটু লিখে দেখাবো আপনাদেরকে, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। এইখানে দেখেন, আমরা যে শব্দগুলো বলেছি, প্রথমটা বলেছি কি? আত-তালিবুল্লাযী। আত-তালিবুল্লাযী ফিস-সাফফি সদিকি। এটা আমি একটা কাজ করি, একটা ম্যাসকুলিন একটা ফেমিনিন দেখাই, তাহলে মনে হয় ভালো হবে না নাকি? জি এবার আচ্ছা, আত-তালিবুর ফেমিনিন কি? তালিবুন, তালিবাতুন, আত-তালিবাতু। তালিবাতুন, আত-তালি আত-তালিবাতু। না, আমি সিঙ্গুলটা মানে আল বাদ দিয়ে আগে বলছি। আত-তালিবাতু, তালিবাতুল্লাতি, তালিবাতুল্লাতি টি, ফিস-সাফফি, একই জিনিস দিয়ে আমরা দেখাই। ফিস-সাফফি সফি, সদিকতি, সদিকতি। সদি, লিকতি। তার মানে এখানে শুধু তা হচ্ছে মাঝখানে, আর কিছু পার্থক্য নাই। সদি, অনেকের হয়তো একটু কষ্ট লাগতে পারে, ওই যে মুসলিমুনের ইয়া হচ্ছে মুসলিমাতুন, মুসলিমুনের সদিকুন, ফেমিনিন কি? মুসলিমাতুন। মুমিনুনের ফেমিনিন কি? মুমিনাতুন। জি, সদিকুন এর ফেমিনিন কি? সদিকতুন। সদিক, বুঝতে পেরেছেন? সদিকতুন, সত্যবাদী। তাহলে এখানে আত-তালিবুল্লাযী ফিস-সাফফি সদিকি অর্থাৎ যে ছাত্রটি ক্লাসে, সে আমার বন্ধু। আর এখানে হচ্ছে যে ছাত্রটি ক্লাসে, সে আমার বান্ধবী। ছাত্রী। ক্লিয়ার? আমার মনে হয় দুইটা রাখি, মনে হয় আর দুইটা মনে হয় একটু কঠিন হয়ে যাবে না ওস্তাদজি, মনে হয়। হ্যাঁ, ওস্তাদজি হুম, ট্রান্সলেশনের সময় বান্ধবী না বললে হয় না? হ্যাঁ, বন্ধু তো বন্ধু বলতে বলতে পারি। পারেন, মহিলা তো বন্ধু, ঠিক না? হ্যাঁ, বান্ধবী বলে ফ্রেন্ড, সুবিধা হচ্ছে কি, এখানে যে ফেমিনিন চেঞ্জ ফ্রেন্ড, হলো, এটা মানে আপনার তাহলে বোঝা হয়ে যাবে গেল, না, আয়ত্তে ফ্রেন্ড চলে হলে আসলো বোঝা আর কি। যাবে না। কয়েকটা হতে পারছি। মহিলারা তো বান্ধবী হয়, ঠিক না? জি, কিন্তু মহিলার ইংরেজিতে বন্ধু, আমরা তো বন্ধুই বলি।
না ঠিক আছে, ওটা আপনার ঠিক আছে, কিন্তু প্রথম দিকে শেখার জন্য ওইটা একটু করলে বুঝতে সুবিধা হয় আর কি। বললে সমস্যা নেই, বুঝতে পেরেছেন? জি, বললে সমস্যা নাই। আচ্ছা, তাহলে বললে আমরা আরো কি দেখলাম? সুবিধা। এটা আসলে মুখস্থ করতে হবে না, শুধু একটু জেনে রাখাটাই এই উদ্দেশ্য আর কি, জেনে রাখা যে নিয়মটা কেমন, আল্লাজিটা ব্যবহার কেমন হয়, আল্লাজির আগের যে নাউনটা হবে সেটাও মাস্কুলিন হবে, আর যেটা ফলাফল শেষে সেটাও মাস্কুলিন হবে। আল্লাতির পূর্বে নাউন থাকলে ফ্যামিনিন হবে, তার শেষের যে ফলাফল যেটা সেটাও কি হবে? ফ্যামিনিন হবে। যেমন আমি যদি বলি দ্য স্টুডেন্ট হু কেম, মানে হু ইজ ইন দ্য ক্লাস ইজ মাই ফ্রেন্ড। এখন আপনি যদি বলেন দ্য স্টুডেন্টস, মানে কি ব্র্যাকেটে লিখলেন ফিমেল, হ্যাঁ, ইন দ্য ক্লাস দ্য স্টুডেন্টস, ওটা কি ফ্যামিলিন কি এস দেন নাকি দিতে হয়? আমাকে জসিম স্যার আছে তো, না আজাদ স্যার, কে যেন আছেন না? জি, জসিম ভাই তো ইংলিশ টিচার মনে হয়, নাকি আজাদ আজাদ জি, ভাই? ওস্তাদ জি। হ্যাঁ, না, তা ওই ফিমেল জসিম স্টুডেন্ট ভাই। কি ওটা ইন্ডিকেট কিভাবে করেন? আমরা ফিমেল স্টুডেন্টকে ওই গার্ল হিসাবে ইন্ডিকেট করি না, সাধারণত ওই শেষটা আমরা ফ্রেন্ডই বলি। ও আচ্ছা, না না, এটা এমনি বলছে, মনে করেন স্টুডেন্ট যদি বলেন দ্য স্টুডেন্ট কেম হিয়ার, তাহলে আপনি বলবেন যে Yeah. স্টুডেন্ট বলতে মানে উভয় লিঙ্গ, হ্যাঁ না, নাকি উভয় লিঙ্গ। উভয় হি লিঙ্গ? সি তো উভয় লিঙ্গ। অবশ্যই আপনি মেনশন করতে হবে, হি অথবা হ্যাঁ, সি তো মেনশন করতেই হবে। সেটা বলে করলে সেটা তো না, আলাদা হিসাব। না, এরপরে দেখেন তাহলে আত-তালিবুল্লাযী ফিস সাফফি সাদিকি, আত-তালিবাতুল্লাতী, যেহেতু আরবিতে কিন্তু জেন্ডারগত পার্থক্য আছে, তালিব হচ্ছে ম্যাসকুলিন আর তালিবাতু হচ্ছে কি ফেমিনিন। সদিক মানে হচ্ছে বন্ধু ম্যাসকুলিন, সদিকতুন হলো ফেমিনিন। যেমন আপনারা পড়েছেন, আমি একটু দেখাই, মুসলিমুন পড়েছেন না আপনারা? মুসলিমুন, জি, মুসলিমুনের ফেমিনিন কি? মুসলিমাতুন। মুশরিকুনের ফেমিনিন কি? মুশরিকাতুন। তারপরে কি মুনাফিকুন, এটার ফেমিনিন কি? মুনাফিকাতুন। না, ঠিক কথা না। বুঝেছেন এবার? তো আমরা, আমার মনে হয় আজকে আর ওই প্লুরালেরটা না দেখাই, কারণ তাহলে গোলা একবার হয়ে যাবে, মানে জি ওস্তাদ বিপজ্জনক জি। হয়ে যাবে। তা ঠিক আছে, আমার মনে হয় এইটা আপনারা একটু যারা পারেন, এটা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারলে মনে হয় ভালো হয়, উদাহরণটা চোখে চোখে থাকলে বুঝতে সুবিধা হয় আর কি। তাহলে আমরা পরিবর্তন করেছি কোথায় কোথায় জেন্ডারগত, তলিব, তলিবাতু, আল্লাজি, আল্লাতি, সদিকি, সদিকতি, অর্থাৎ সদিক হচ্ছে পুরুষ, সদিকতুন কি মহিলা, তলিব হচ্ছে পুরুষ, তলিবাতু মহিলা, আল্লাজি পুরুষ, আল্লাতি মহিলা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ।